আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন কিতাবাম মাওকুতা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছে যে রব্বে করিম আমাদেরকে তৌফিক দিয়েছেন ইসলামের গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার। আল্লাহ রব্বে করিম 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন আমাদের উপরে। এই 5 ওয়াক্ত নামাজকে নিয়মিত পড়ার উপকারিতা রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমাদের বাড়ির সামনে যদি কোনো নদী থাকে আর সেখানে নিয়মিত কেউ ভালোভাবে সাবান দিয়ে গোসল করে, তাহলে সাহাবাই কেরামকে জিজ্ঞাসা করেছেন তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবাই কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ময়লা থাকতে পারে না। রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যখন দৈনিক নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে তো তার জীবনের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, নিয়মিত নামাজ পড়ার উপকারিতা। এই বিষয় নিয়ে কথা বলার জন্য যিনি আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত চমৎকার গোছালো আলোচনা আমাদেরকে উপহার দিয়ে থাকেন শেখ মুফতি মাহমুদ জাকির, শিক্ষা বিষয়ক সম্পাদক হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, রামপুরা, ঢাকা। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে নামাজ নিয়ে। আপনি জানেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন এবং আল্লাহ তাআলা ফরজ করেছিলেন 50 ওয়াক্ত। সেখানে হযরত মুসা আলাইহিস সালামের কথার পরিপ্রেক্ষিতে আবার গিয়েছেন, এসেছেন, 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন এবং তখন ঘোষণা একটি হয়েছে, দৈনিক নিয়মিত 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে তাকে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো আপনার কাছে এই নিয়মিত নামাজ পড়ার উপকারিতা নিয়ে আমরা শুনবো আজকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একজন মুসলমানের জিন্দেগিতে যে 5টা জিনিস তার খুবই করণীয়, ইসলামের ভিত যেটাকে বলা হয়েছে 5টা, তার মধ্যে অন্যতম হলো নামাজ, সালাত। এই সালাতে নিয়মিত সালাত আদায় করলে যে উপকারগুলো হয়, আমি এটাকে দুভাগে ভাগ করতে পারি। যে একটা হলো আত্মিক, অর্থাৎ ভেতরগতভাবে যেটা পরিশুদ্ধ করে একটা মানুষকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে এবং তার আখিরাতকে মজবুত সুন্দর করে দেয়। আরেকটা হলো যে বাহ্যিকভাবে, যেটা নাকি তার শারীরিক দৈহিকভাবে তার গঠন, বৈজ্ঞানিকের দৃষ্টিতে এটাও নামাজের মাধ্যমে অনেক শারীরিক ফায়দা হয়ে থাকে, যেটা তার দুনিয়াটাকে মানে গুছিয়ে দেয়, প্রতিষ্ঠিত করে দেয়। এই দুটা বিষয় যদি বলতে চাই তাহলে প্রথমত কোরআনে পাকের আয়াত যেটা এসছে সকলেই জানে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে আল্লাহ পাক এখানে স্পষ্টত ইরশাদ করেছেন যে নামাজ পড়লে যাবতীয় গর্হিত অশ্লীল কাজ থেকে নামাজিকে বিরত রাখে। তো দেখেন, নামাজ যে ব্যক্তি পড়বে, সে নামাজ যখন পড়তেছে, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, সে গুনার কাজ করতে পারে না। কারণ 1 ওয়াক্ত নামাজ পড়ার পর সে যখন আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষায় থাকবে, তখন তার সামনে কোনো গুনার উপকরণ আসলে সে চিন্তা করবে যে আমি তো নামাজ পড়ে এসেছি, কিছুক্ষণ পরে আবার মসজিদে যাব, এই গুনার কাজে সে জড়িত হবে না। দ্বিতীয়ত, যখন সে মসজিদে যাবে, নামাজ পড়বে, এই সময়গুলো তো কমপক্ষে সে গুনাহ থেকে বেঁচে থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে গুনাহ যাবতীয় অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে। এছাড়া হাদিসের মধ্যে এসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসছে, আস-সালাতু ইলা সালাতি ওয়া রমাদানু ইলা রমাদান, জুমআতু ইলা জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফিরাতিন বাইনাহুন্না ইজাসতুনিবাতিল কাবাইর। যে কোনো ব্যক্তি যদি নামাজ, এক নামাজ থেকে আরেক নামাজ, অর্থাৎ কোনো ব্যক্তি যদি ফজর পড়ে, জোহর পড়ে, তো ফজর এবং জোহরের মধ্যকার যে তার মানে ত্রুটি বিচ্যুতিগুলি হয়েছে, কিছু গুনাহগার হয়েছে, এগুলি মাফ হয়ে যায়। জোহর থেকে যখন আসর নামাজ পড়বে, জোহর আসরের মাঝখানের গুনাহগুলো মাফ হয়ে যায়। এভাবে 5 ওয়াক্ত নামাজ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জুমাতু ইলাল জুমাআতি, এক জুমা, শুক্রবারে জুমা আদায় করার পরের শুক্রবারে আবার যখন জুমা আদায় করবে, মাঝখানের গুনাহগুলো মাফ হয়ে যাবে। এমনকি রমজানের রোজা রেখেছে, পরবর্তী বছরে যখন আবার রমজানের রোজা রাখবে, মাঝখানের গুনাহগুলো মাফ হয়ে যায়, মাঝখানের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। এবং মুসলিম শরীফের আরও একটা হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, যদি সেই পুকুরে কেউ 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো হালিয়া বা মিন্দারানি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার শরীরে কি ময়লার কোনো অংশ বাকি থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলছেন না, থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরকমই 5 ওয়াক্ত নামাজ পড়লে তার ভেতরে কোনো গুনাহ থাকতে পারে না। এই সব কিছুই দৈনিক যদি নিয়মিত যদি সে নামাজগুলো পড়ে, তাহলে তার
তার চরিত্র ভালো হবে, আত্মিকভাবে সে পরিশুদ্ধ হচ্ছে, যেটা তার আখেরাতকে আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়ে দিবেন। মৃত্যুর পরই সে জান্নাতে যাওয়ার একটা আশা করা যেতে পারে। আরেকটা বিষয় হলো যে নামাজ তার দৈহিক বা শারীরিকভাবেও তাকে অনেকটা স্বস্তি দান করে, সুস্থতা দান করে। যেমন বৈজ্ঞানিকদের থিওরি যে নামাজে যখন কোনো ব্যক্তি নামাজের আগে তহরাত অর্জন করতে হয়, যে যখন 5 বার অজু করবে, তাহলে অজু করার সাথে মানুষের যে শরীরে চেহারায় হাতে জীবাণুগুলো থাকে, এই অজুর মাধ্যমে তার জীবাণুগুলো দূর হয়ে যায় এবং তার সে পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে। ঠিক তেমনইভাবে যখন সে নামাজের মধ্যে দাঁড়ায় এবং দাঁড়ায় যখন সে রুকু করে, দাঁড়ানোর থেকে রুকুতে যায়, সিজদা যায়, উঠে বসে, এই যে নামাজের যে কাজগুলো, এইগুলোতে রক্ত সঞ্চালন খুব দ্রুত গতিতে হয় এবং এতে করে তার মস্তিষ্ক কাজ করে ভালো, তার ব্রেন শক্তি বাড়ে এবং সে সুস্থ থাকে। একটা মানুষ যখন রুকুতে গেল, তখন তার রুকুর যে সুন্নাত তরিকা, কোমর এবং মাথা সমান্তরাল থাকতে হয়, তাহলে কোমর এর দ্বারা যদি নিয়মিত রুকু করে নামাজ পড়ে, তাহলে তার কোমর ব্যথা দূর হয়ে যায়। এভাবে সিজদার মধ্যে তো সিজদায় মাথাকে মাটির মধ্যে রাখতে হয়, দ্রুত তার মস্তিষ্কে রক্ত সঞ্চালন হয়, এর দ্বারা তার মেধার কাজ করে, প্রখরতা লাভ করে, সুস্থতা বোধ করে। এরকমভাবে প্রত্যেকটাই অঙ্গ যখন সে নড়াচড়া করবে নামাজের মধ্যে, রুকু থেকে সিজদা থেকে আবার সোজা দাঁড়াবে, বসবে, এই কাজগুলো নামাজে করতে হয়। তাহলে নামাজে এমন কোনো অঙ্গ নেই যে অঙ্গটা নিস্তার বা চুপচাপ থাকে, অর্থাৎ প্রত্যেকটা অঙ্গের তার এখানে কাজ আছে, সচল হয়, নড়াচড়া করতে হয়, এর দ্বারা সে শারীরিকভাবে স্বস্তি বোধ করে এবং একটা ব্যায়ামের মতো হয়ে যায়। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে নামাজ নিয়মিত পড়ার ফায়দা, উপকারিতা, প্রভাব নিয়ে আমরা কথা বলছিলাম। প্রতিটি কাজের একটা প্রভাব কিন্তু যিনি কাজ করেছেন তার উপরে পড়ে, নামাজের উপরে নামাজের প্রভাব পড়ে দৈনন্দিন জীবনে বারাকা আল্লাহ তাআলা দান করেন নামাজের মাধ্যমে। অনুরূপভাবে যেই ঘরে নামাজের পরিবেশ আছে, ওই ঘরের শান্তি শৃঙ্খলা, ওই ঘরের সন্তানরা বাবা মা বক্ত হয়ে থাকে। কারণ তারা ছোটকাল থেকে দেখেছে আমার মা কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন, আমার বাবা নামাজ পড়েন, মসজিদে যান, তাকে নিয়ে আপনি নামাজে যান, এর একটা প্রভাব তার হৃদয়ে পড়ে এবং সেটা বসে যায়। যার কারণে রব্বি করিম তার কলবে বাবা মার প্রতি নামাজের উসিলায়, নামাজের মাধ্যমে একটা শ্রদ্ধা, একটা ভক্তি কিন্তু সেখান থেকে তৈরি হয়। অনুরূপভাবে নামাজের মাধ্যমে নামাজের উপরে আল্লাহ তাআলা যে বারাকা দান করেন তা হলো অসংখ্য, অগণিত। আল্লাহ তাআলা বলেছেন ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তিনি রিজিক দেবেন সে টেরই পাবে না। নামাজিকে আল্লাহ তাআলা এইভাবে রিজিক দিয়ে থাকেন। শারীরিক উপকারিতা পাওয়া যায় নামাজের মাধ্যমে, মানসিক উপকারিতা পাওয়া যায়, মানসিক প্রশান্তি পাওয়া যায়। চলুন আজ থেকে যারা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, নিয়মিত পড়ি আলহামদুলিল্লাহ, যারা অনিয়মিত পড়ি তারা নিয়মিত হয়ে যায়, যারা পড়ি না আজ থেকে নামাজ ধরি। নামাজ ছাড়া আমাদের কবরে গেলে কোনো উপায় থাকবে না, কঠিন অবস্থা হবে। বিশ্ববরণ্য কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বড় সুন্দর বলেছেন, মাকুন চুস্তি নামাজে পঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে পড়তে অলসতা করে জাহান্নামের অতল গহ্বরে তার ঠিকানা হয়ে যাবে। এজন্য নামাজকে হ্যাঁ বলি, নামাজ পড়ি এবং আমার কাজ যতই থাকুক নামাজ থেকে যেন আমাকে বিরত রাখতে না পারে, এজন্য সংকল্প করি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের কোনো কিছু জানার বুঝার থাকলে প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব শাইখ থেকে উত্তর জেনে নিতে। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ধর্মপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি জি, প্রশ্ন করুন। হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ মুমিনদের মেরাজ, কথাটার মানে কি একটু বুঝিয়ে বলবেন? 2 নম্বর প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করলেন। প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কি সচক্ষে দেখেছিলেন? আর 3 নম্বর প্রশ্ন হলো, হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা পাক কতবার হয়েছিল? সিনা পাক। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। প্রশ্নগুলো বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। প্রথম প্রশ্ন ওনার যে হাদিসের মধ্যে আছে সালাতু মি'রাজুল মুমিন, নামাজ মুমিনের মেরাজ, এই কথার অর্থ কি? অর্থাৎ মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন। আল্লাহ তাআলার কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গমন করেছিলেন, আরশের উপরে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে গিয়েছিলেন।
তো এখানে মেরাজ শব্দের অর্থ এটি যে ঊর্ধ্বগমন। আর মেরাজের যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করেছেন, বিস্তারিত কথা বলেছেন, অনেক কথাই বলেছেন। তো এই নামাজ মেরাজ বলতে নামাজ, এই মেরাজে কথোপকথন হয়েছে। তো নামাজের মধ্যেও আল্লাহ তাআলার সাথে কথোপকথন হয়। হাদিসের মধ্যে এসছে, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা স্পষ্টত বলেছেন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলতে থাকেন হামিদানি রব্বি, হামিদানি আবদি। এরপরে যখন বলে আর রহমানির রহিম, হামিদানি আবদি, মালিক ইয়াউমিদ্দিন, মাজ্জানি আবদি, আল্লাহ তাআলা এই ধরনের কথা বলতে থাকেন যে বান্দা আমার প্রশংসা করেছে, বান্দা আমাকে বরত্ব ঘোষণা করেছে। এই যে আমি একটা আয়াত পড়তেছি, সাথে সাথে আল্লাহ তাআলা তার উত্তর পাওয়া যাচ্ছে। এটাই তো কথা, এটাই হলো মেরাজের, as-salatu মিরাজুল মুমিন, অর্থাৎ নামাজ হলো মুমিনের মেরাজ। যেন একজন মুমিনের অন্তর আত্মা তার ভেতরে থাকে না, যেন আল্লাহ তাআলার কাছে চলে যায়, যেমন আল্লাহ তাআলার খুব নৈকট্যভাজন হয়ে যায়। আসলে নামাজের মতো নামাজ যখন পড়া হয় তখন একজন ব্যক্তি দুনিয়াতে থাকে না, দুনিয়ার থেকে অনেক দূরে চলে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একজন বীর বাহাদুর ছিলেন, তো শত্রুপক্ষ কোনোভাবে ওনাকে দমন করতে পারছে না। একজনকে জিজ্ঞেস করেছে ওনাকে কিভাবে দমন করা যায়, তখন সে বলল ওনাকে দমন করা সম্ভব নয়, তবে তিনি যখন নামাজে দাঁড়াবেন তখন যদি পারো, কারণ নামাজ দুনিয়া ও মাফিহা থেকে একেবারে গাফেল, অর্থাৎ আল্লাহ তাআলার ইশক মধ্যে ডুবে থাকেন। এই জন্য নামাজের মতো নামাজ যখন আমাদের বুজুর্গানে দিন সাহাবায়ে কেরাম পড়েছেন, ওনারা কিন্তু সেই বারাকাও পেয়েছেন। আরেকটি উনি প্রশ্ন করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে কি স্বচক্ষে দেখেছেন? হ্যাঁ, এই বিষয়টা তো অবশ্যই বিতর্কের বিষয়, আলোচনা অনেক লম্বা লম্বা আলোচনা আছে। যে আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা বলে থাকেন যে আল্লাহ তাআলা যখন ডেকে নিয়েছেন, দাওয়াত দিয়েছেন, একজন মেহমানকে নিয়ে মেজবান যদি দেখা না দেন তাহলে এটা অভদ্রতা। আল্লাহ তাআলা এই অভদ্রতা করবেন না, সুতরাং আল্লাহ তাআলা দেখা দিয়েছেন, এটাই যুক্তি বলে আর। অর্থাৎ বিষয়টি কোরআনে কারীম দ্বারা যতটুকু আমরা পেয়েছি, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, সূরাতুন নাজমে এই সম্পর্কে আলোচনা এসেছে এবং মুফাসসিরিনে কেরামদের মাঝে, মুহাদ্দিসদের মাঝে অনেক লম্বা চড়া আলোচনা হয়েছে। তো সেখানে সারাংশ আপনি যেটি বলেছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দুই ধনুক একে অপরের যত কাছে, আল্লাহ তাআলা তত কাছে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গিয়েছেন, এবং ফাতাদাল্লা অর্থাৎ খুব কাছে পৌঁছে গিয়েছেন। সেখান থেকে বিষয় হলো যে আল্লাহ পাকের শান, আল্লাহ পাকের জালাল, সকল কিছু আল্লাহ তাআলা যেইভাবে রসুলকে সাক্ষাৎ দিলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধন্য হবেন অথবা রসুলের সহ্য করতে পারবেন, ওইভাবে আল্লাহ তাআলা রসুলকে সাক্ষাৎ দিয়েছেন। এখানে একটি বিষয় আমরা যদি আলোচনা করি, যে জিবরিল আমিন যখন সিদরাতুল মুনতাহার কাছে রসুলকে দিয়ে গিয়েছেন, তখন বলেছেন যে আপনি একা যান, সেখান থেকে আমি যেতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেখান থেকে একা হেঁটে গিয়েছেন। জিবরিল আমিন নূরের তৈরি, যার বসবাস ওইদিকে, ওখানেই, উনি পর্যন্ত সেখানে যেতে পারেন না, সেখানে রাসূল গিয়েছেন। বোঝা গেল যে আল্লাহ তাআলা এত মহা উপাদান দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করেছেন বা দিয়েছেন, সে মর্যাদা দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম সুন্দরভাবে সেখান থেকে হেঁটে কথাবার্তা বলে সব কিছু করে আমাদের জন্য নামাজ এবং কি বলে সূরাতুল বাকারার শেষ আয়াতগুলো নিয়ে এসেছেন। আরেকটি উনি প্রশ্ন করেছেন, শক্কে সদর কতবার হয়েছিল, হৃদয় কতবার বিদীর্ণ করা হয়েছে। এটা হাদিসে বা সিরাতের গ্রন্থে যেটা পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকবার এটা হয়েছে, কয়েকটা স্টেপ। যেমন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ওখানে যখন তিনি ছিলেন 4-5 বছর বয়সে একবার, এটা বিস্তারিত সিরাতের কিতাবের মধ্যে আছে, তখন হয়েছে। আরেকবার ওহি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন, তখনও তার শক্তি পাওয়ার অনেক দরকার, জিবরাইল আমিনের সাথে সরাসরি সাক্ষাৎ হবে, ওই সময় সিনা বক্ষ বিদীর্ণ হয়েছে। আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, তখন তার একটা শক্তির দরকার ছিল যে আল্লাহর একদম কাছে চলে যাবেন, ওই শক্তি পাওয়ার মানে আল্লাহর তাজাল্লিকে বরদাস্ত করার মতো ক্ষমতা দেওয়ার জন্য কুদরতি অপারেশন যাকে বলা হয়, এটা মানে কুদরতি ভালো জানেন কিভাবে তিনি শক্কা সদর করেছেন, জমজমের পানি ধারা সেটাকে ধুয়েছেন, সেটা আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে করেছেন, ফেরেশতারা করেছেন। কিভাবে পদ্ধতি আমাদের আসলে বিশ্বাসই করতে হবে, এবং বিশ্বাস করার নামই হলো ঈমান। এখানে কোনো ধরনের অন্য কোনো চিন্তা করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা বুঝতে পেরেছি শাক্কা সাদার অর্থাৎ সিনা শাক সর্বমোট রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের জানা মতো 3 বার হয়েছে। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।
আপনি প্রশ্ন করুন। প্রশ্ন, হুজুর আমি ঢাকা থেকে মাহমুদা ইসলাম। মাহমুদা ইসলাম, জি প্রশ্ন করুন। তো আমি এখন একটু আগে শুনলাম যে ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা আগে, আমি আমার 5 ছেলে মেয়েকে আগে কোরআন শিক্ষা দিয়েছি, তারপরে বাংলা। তো এখন আমার ছেলেকে বিয়ে করেছি, সে তো আমার কোনো কিছুই দেখাশোনা করতে রাজি না, সে তার বউ যা বলে সেটাই সত্যি সহি সত্যি। এখন আমি কি করব? ধন্যবাদ আপনাকে, আপনার দায়িত্ব আপনি পালন করেছেন। আপনার যে দায়িত্ব ছিল তাকে কোরআন শিক্ষা দেয়া, মা হিসাবে, অভিভাবক হিসাবে আপনার উপরে এটা মহা দায়িত্ব, আপনি সেটা পালন করেছেন। আপনার প্রশ্ন হলো যে আমি নামাজ পড়িয়েছি, কোরআন পড়িয়েছি, সাথে সাথে তো আপনি মানে জেনারেল শিক্ষাও শিক্ষিত আপনি করেছেন। এখন সে বিবাহ করেছে, বউয়ের কথা ছাড়া চলে না, ওনাকে মূল্যায়ন করে না, তো ওনার কষ্টটা এখন আমার কী করেন, আমি কি পেলাম? এখানে সন্তান লালন পালনের বিষয়ে যে কয়েকটা হকের কথা এসছে, প্রথম 3টা হকের কথা হাদিসের মধ্যে যেটা এসছে যে সন্তান হবার পরে সুন্দর ইসলামী একটা নাম রাখতে হবে, 2 নম্বর হলে তাকে দ্বীনি শিক্ষা দিতে হবে, 3 নম্বর হলে তাকে ভালো পাত্রে পাত্রস্থ করতে হবে। ছেলে হলে ভালো একটা বধূ আনতে হবে, মেয়ে হলে ভালো একটা পাত্রে তাকে পাত্রস্থ করতে হবে। তো এই 3টা জিনিস যদি কেউ সচেতন বাবা মা খেয়াল করে তাহলে সংসারে অশান্তি হবার কথা না। এখন বধূ নির্বাচন তারা কিভাবে করেছেন সেটা আমরা জানি না, মানে সঠিক পাত্রে বিবাহ দেওয়ার পরে অনেক সময় দিক সেদিক হয়ে যায়। যেহেতু বিবাহ হয়েছে, এখন যতটুকু সম্ভব কোরআন হাদিসের আলোকে তাদেরকে বুঝাতে হবে এবং দোয়া করতে হবে যে আল্লাহ তাআলা চাইলে আপনি মা হিসাবে তার জন্য আপনি দোয়া করতে থাকুন। আপনার সন্তান আপনারই, সে কথা শুনছে না, শয়তানের ধোকায় পড়ে গিয়েছে, এই জন্য বিবির কথা শুনছে, 3 কথার সাথী পেয়ে আপন মাকে ভুলে গিয়েছে। এই জন্য কিয়ামতের অনেকগুলো আলামত রয়েছে, তার মধ্যে এটিও একটি, যে আপন মাকে পর ভাববে, পরের মেয়েকে আপন ভাববে। এটা মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে এবং মুসান্নাফ আব্দুর রাজ্জাক বড় বড় কিতাবের মধ্যেও এই সম্পর্কে বিশদ আলোচনা এসেছে। তাই জন্য সন্তানের জন্য, তার বউয়ের জন্য দোয়া করুন আল্লাহ তাআলার কাছে, কারণ আল্লাহ তাআলা হলেন অন্তরের জামি। আমাদের যে অন্তর আছে এটাকে বলা হয় কোরআনের ভাষায় আমরুন, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের আদেশ। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, তারা আপনাকে প্রশ্ন করবেন যে রূহ কি জিনিস। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আপনি বলে দিন যে মিন আমরি রাব্বি, রূহ হলো আমার রবের আদেশ। আল্লাহ পাকের আদেশটা আমাদের ভেতরে আছে, তাই আমরা কথা বলি, চালিকা শক্তি আমরা পাই, চলার শক্তি আমরা পাই সেই চালিকা শক্তির কারণে। এই জন্য আল্লাহ তাআলা যে কোনো সময় কলবকে ঘুরিয়ে দিবেন, মুহূর্তের ব্যাপার, আবার ঠিক হয়ে যাবে। তো সামান্য সময়ের জন্য তার ভেতরে যেহেতু আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিশ্বাস আছে, আমরা আশা করছি সঠিকভাবে যদি থেকে থাকে তাহলে ইনশাআল্লাহ তার অন্তর ঘুরে যাবে। আপনি দোয়া করতে থাকুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। নামাজের ফজিলত সম্পর্কে জানতে চাচ্ছিলাম। আরেকবার বলতে হবে। বিতরের নামাজের ফজিলত সম্পর্কে জানতে চাচ্ছি। বিতরের নামাজের ফজিলত নিয়ে আপনি শুনতে চাচ্ছেন? জি, বিতরের নামাজের ফজিলত, যেহেতু এটা একটা ওয়াজিব নামাজ, আল্লাহ পাক এটা অতিরিক্ত একটা উপঢৌকন দিয়েছেন বান্দার জন্য, সুতরাং এই নামাজটার গুরুত্ব খুবই। 5 ওয়াক্ত ফরজের নামাজের যে গুরুত্ব, তারপরে এটার একটা গুরুত্ব। যদি এই নামাজটা কেউ আদায় না করে তাহলে চরমভাবে সে গুনাহগার হবে। সুন্নতি মুআক্কাদা থেকে অনেক এটা গুরুত্বপূর্ণ, সুতরাং আদায় না করলে সেটার জন্য গুনাহগার হবে, তার অনেক এটা কাজা তো অবশ্যই করতে হবে। এছাড়া যদি আদায় করে তাহলে হাদিসে বিভিন্ন আলোচনায় এসছে তার পুরস্কারের কথা। 5 ওয়াক্ত ফরজ নামাজের জন্য যেরকমভাবে তার গুনাহ থাকতে পারে না, আমরা একটু আগে আলোচনা করেছি, বিতরের নামাজের মধ্যে এই ধরনেরই তার আল্লাহ তাআলার একটা উপঢৌকন সে গ্রহণ করেছে, অনেক উপকৃত সে দ্বারা হবে, অনেক উপকার পাওয়া যাবে। সবচাইতে বড় উপকার যা পাওয়া যায় যে বিতরের নামাজের ওয়াক্ত আমরা পড়ি এশার পরে, আমাদের নিজের উপরে আমাদের আস্থা না থাকার কারণে যে আমরা উঠতে পারি না পারি, কিন্তু আপনি যখন বিতরের নামাজকে নিয়মিত শেষ রাত্রে পড়বেন, একটা বড় উপকার হলো বিতরের নামাজের জন্য আপনি উঠবেন, যেহেতু
অবধারিত, নির্ধারিত, নির্দিষ্ট অবশ্যই উঠতে হবে, তার উসিলায় আপনাকে তাহাজ্জুদ কিছু পড়ার সুযোগ আপনি পেয়ে যাবেন বেতেরের নামাজের উসিলায়। এবং বেতেরের নামাজ যেহেতু আল্লাহ পাকের হুকুম, শরীয়তের নির্দেশনা, এজন্য আদায় করতেই হবে। এছাড়াও আরও অনেক অনেক উপকার রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার, নামাজ সময় মতো পড়ার তৌফিক দান করেন। মুফতি সাহেব, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আমাদের হাতে সময় একদম কমে গিয়েছে, আমরা এখন দোয়ায় চলে যাব। আপনারাও মনোমুগ্ধকর, খুব একেবারে একাগ্রতার সাথে আলোচনা শুনছেন, আমাদেরও আলোচনা করতে ভালো লাগছে। তবে দোয়ায় এখন যেতে হবে আল্লাহ তাআলার কাছে। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিন, আপনাদেরকে মাফ করে দিন, আমাদের মুসলিম ভাই যারা আছেন সকলকে মাফ করে দিন। এবং আজকে যে আয়োজনের মাধ্যমে আমরা এত সুন্দর প্রোগ্রাম আপনাদেরকে উপহার দিচ্ছি, আপনারাও নিচ্ছেন, আমরা পেয়েছি, এজন্য এই আয়োজনের জন্য, আয়োজকদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন কবুল করেন, মঞ্জুর করেন, আমিন। আজকে আর নয়, আগামীকাল দেখা হচ্ছে, আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا حبيبنا وشفيعنا مولانا محمد وعلى آله وصحبه أجمعين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. آمين. اللهم طهر قلوبنا من النفاق وأعيننا من الخيانة وألسنتنا من الكذب والغيبة والسباب. রব্বুল আলামিন আমাদেরকে আপনি মাফ করে দিন। আমিন। আমরা যারা হাত তুলেছি আপনি আমাদের হাতগুলো কবুল করে নিন। আমিন। জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। রব্বুল আলামিন বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহে আমরা জড়িত রয়েছি। রব্বুল আলামিন, আপনি তো গাফফার, আপনি তো রহমান, আপনি তো করিম, আপনি তো রহিম। এইসব নামের উচিলায় আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। রব্বুল আলামিন, আমরা যে আলোচনাগুলো করেছি, প্রথমে সেই আলোচনাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং গোটা জাতিকে সে আমলগুলো করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের মধ্যে অনেকেই আছে 5 ওয়াক্ত নামাজ বুঝে না, পড়ে না। রব্বুল আলামিন, এই নামাজের কত গুরুত্ব। আপনি হাসরের ময়দানে সর্বপ্রথম তো নামাজেরই হিসাব নেবেন। রব্বে করিম, হাসরে উপস্থিত হবার আগে আমাদেরকে প্রস্তুতি নেবার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ যেন আমরা সুন্দর করে সময় মতো পড়তে পারি, তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আমাদেরকে আটকিয়েন না, হাসরের ময়দানে আমাদেরকে আটকিয়েন না, আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিন, মুক্তির ব্যবস্থা করে দিন। রব্বুল আলামিন, যা কিছু আমল করি টুকটাক, আপনি সেগুলো কবুল করে নিন। আমলের মধ্যে ইখলাস দান করুন। রব্বুল আলামিন, আমলের মধ্যে ইখলাস দান করুন। আমরা আপনাকে ডাকার পদ্ধতি বুঝি না, আপনাকে ইবাদত করার পদ্ধতি বুঝি না। রব্বুল আলামিন, যেইভাবে ডাকলে আপনি খুশি হবেন সেইভাবে ডাকার তৌফিক দান করুন। যেই কাজ করলে আপনি খুশি হবেন সেই কাজ করার তৌফিক দান করুন। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তর্জ মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আমাদের এই প্রোগ্রামকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন, বসুন্ধরা গ্রুপকে আপনি কবুল করে নিন। বসুন্ধরার প্রত্যেক ব্যক্তিকে আপনি কবুল করে নিন। চেয়ারম্যান এমডি সাহেবকে আপনি কবুল করে নিন। তাদেরকে আরো বেশি বেশি দিনের খেদমত করার তৌফিক দান করুন। এত সুন্দর প্রোগ্রাম আপনি কিয়ামত পর্যন্ত জারি রাখুন। রব্বুল আলামিন, কবুল করুন। এই প্রোগ্রামের উসিলায় তাদের মাগফিরাতের ব্যবস্থা করে দিন। রব্বুল আলামিন, বসুন্ধরা গ্রুপের সকল সদস্যকে আপনি কবুল করুন, সকলকে আপনি হেদায়েতের উপর রাখুন।
রব্বুল আলামিন আমাদের সকলকে আপনি মাফ করে দিন। যারা অনুষ্ঠান দেখছে সবাইকে আপনি কবুল করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি।